সকাল বন্ধুরা, বাঙালির যে 12 মাসে 13 পার্বণ, এই কথাটা কম বেশি আমরা সবাই জেনে থাকি। আর সেই প্রথা অনুযায়ী আজকে ছিল কিন্তু মূলষষ্ঠী। আর এই মূলষষ্ঠীর সমস্ত রকমের সবজি দিয়ে আমি রান্না করব আজকে দারুণ স্বাদের একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি। আর নিরামিষ রান্না খেতে কিন্তু বরাবরই আমার ভীষণ ভালো লাগে। আর চলো সবজিগুলো এবার শুরুতেই কেটে নিই। সবজিতে নিয়েছিলাম আমি আলু, গাজর, মূলো, ফুলকপি, সিম আর সাথে নিয়েছিলাম বেগুন। আর এর সাথে কিন্তু আমি পালং শাক অ্যাড করেছিলাম। এবার সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়ে হালকা করে লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম ওই পালং শাকটা বাদে। আর তারপরে কিন্তু সবজিগুলো নামিয়ে নিয়ে শুকনো কড়াতে গোটা ধনে, জিরে আর গরম মশলা আমি ভেজে নিয়েছিলাম। তারপরে কড়াতে তেল দিয়ে প্রথমেই ভাজলাম বড়ি। আর যে কোনো নিরামিষ রান্নাতে যদি বড়ি দেওয়া যায় তার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। আর বড়ি ভাজা তেলের মধ্যেই ভেজেছিলাম আমি বেগুন আর সিম হলুদ লবণ দিয়ে তুলে নিয়ে তারপরে আবারও তেল দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সমস্ত সবজিগুলোকে হালকা করে লবণ হলুদে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর তারপরে দিয়েছিলাম ওর মধ্যে পালং শাক, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে নেড়ে মজিয়ে নিয়ে দিয়েছিলাম একটা কাঁচা টমেটো দিয়ে নাড়াচাড়া করেই নিয়েছিলাম কিন্তু হালকা ঝোল। আর ঝোলটা যখন একটু শুকিয়ে আসলো তারপরে দিলাম ওই যে ভেজে রাখা সিম আর বেগুনটা। তারপরে আবার একটু নাড়াচাড়া করেই দিলাম আমি বড়ি। আর তারপরে আবার স্বাদ ব্যালেন্সের জন্য ওই যে চিনি। আর সব শেষে ওই যে আগে থেকে ভেজে রাখা মশলাটা, যাই হোক মশলাটা দিয়ে নাড়াচাড়া করে এবার নামিয়ে নিলেই কিন্তু রেডি কারণ স্বাদের এই দুর্দান্ত রেসিপি। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটু ভালোবাসা দিয়ে অবশ্যই পাশে থেকো। আর চলো আজকের মতো রাধে রাধে, সবাই ভালো থেকো।